नहमदु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम सदक़ल्लाहुल अज़ीम। सुनामधन्य आजकेर এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু। আজকের যিনি মুখ্য আকর্ষণ ছিলেন আমার নেতা জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান বুলবুলি সাহাব মাদাসিল্লাহুল আলী ক্ষণিক সময়ের মধ্যে আপনাদের চোখের সম্মুখে বক্তব্য দিয়ে গেছেন जनाब हजरत मौलाना रफीकुल इस्लाम साहब दामत बरकातुहु। मंच बसे थाका उस्तादुल महतरम उलामाए हजरत मुबल्लिगान इकराम मुहफ़्फ़ज़ान इज़ाम एतद अंचलेर सुशिक्षित भद्र मंडली सम्मुखे बसे थाका आल्लाहर प्रियरा बान्दा तलबाई अजीज सम्मानिता पर्दार आড়ালে থাকা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্তান থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, সবাই আপনারা ভালো করে আমাকে চিনেন, জানেন তেমন কোনো ইলম কালাম নাই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, আমার উস্তাদের দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। আপনাদের দোয়া যদি ভালো হয় আমার আলোচনা সুন্দর হবে। এই জন্যই আপনারা দোয়া করবেন আমার আল্লাহ যাতে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমার সামনে আছেন বাবা, হতে পারে আপনাদের এলাকায় আমি আসছি, আরো সাক্ষাৎ আপনাদের সাথে হয়েছে, 1 বছর 2 বছর এই জলসার উসিলা করে আপনাদের সাথে মোলাকাত হয়, আপনাদের সাথে সাক্ষাৎ হয়। আজকেও আপনাদের সাথে আমার সাক্ষাৎ, সেই হিসাবে আশা করি যারা আছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। জোরে কোন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যথেষ্ট আলোচনা হয়ে গেছে। সন্ধ্যার থেকে আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট মেহমান, আপনাদেরই পরিচিত, আপনাদের এলাকারই একজন হুজুর, উনিও আলোচনা করছে। যথেষ্ট আলোচনা হওয়ার পরেও আমি গুনাহগার, আবার প্রায় 10টা উরুপে বাজে, কি আলোচনা করবাম বিচাই পাইতেছি না। কারণ একটা জায়গার মধ্যে বইয়া যদি লালমোহন খাইলেন, গোল্লা খাইলেন, এরপরে পানি খাই দেখুন যে কিরকম স্বাদ লাগে। পানিটা এই টাইমে বেশি একটা মজা লাগে না, চাও যদি খান কিছু কষ্টি কষ্টি লাগে। যে আলোচনা করছে, যে মজার আলোচনা করছে আমার দুই ভাই মিতাই আলোচনা করছে। এখন আমি যে কি আলোচনা করাম, আলোচনা বেশি হয়ে যায়। যাই হোক, আখিরি মোনাজাতটা বাহির হয়েছে নাকি কই, মোনাজাতটা বাহির আছে না, তাই করে লই আমি সামান্য অল্প সময়, বেশি সময় নিতাম না, কম সময়ের ভিতরে বক্তব্য শেষ করে, আমার বক্তব্য শেষ করে সভাপতি হিসেবে সভাভঙ্গ দেব, আমরা যাই। আমরা উপস্থিত যারা আছি এলাকাবাসী মানুষ, দেখুন লাস্টের বক্তে যদি আবার মানুষ চাপায়া আনে করে বাওয়ায়া ঠিকঠাক করতে করতে যদি আমি মোকদ্দমা পড়তাম তাহলে যাইতো 15 মিনিট, আনে করে বয়া যাইতো 15 মিনিট। আমি ওয়াজটা করাম কোন সময় প্রশ্ন হয় না, এলাকা আমি মোকদ্দমায় বাদ দিলাম, একেবারে সংক্ষেপের ভিতরে করলাম। আর তারপরে যদি আইনেরা শিক্ষিত সমাজ হিসাবে যার জায়গাটা যদি ফাঁকটা মারে মারে বয়ে পড়তাম, আমি অল্প টাইমের মধ্যে ওয়াজ করে আসতাম। অনানে করে বয়াতে লাগে, এবার আমার
যদি 15-20 মিনিট জায়গাতে দেখতে খারাপ দেখা দাও একটু সাফ আনছেন সবাই আমার বগুলো আনছেন আন 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 এই ছাত্র বেড়েন বাবা আয়ো একটু বগুলো আয়ো আয়ো নাই আইন জায়গা লোর একটু আইন আইন বাবা আর যারা খারে রয়েছে বাবা জুতা লই ডুহ কোনো অসুবিধা নাই ডুহ হ্যাঁ ডুহ ও খারি দেখো না জুতা লই ডুহ খারো নি চলতো না আর নাহলে বাজারে যাও বাজারে যাও আর নাহলে ভিতরে ডুহ আন আন এই যে আয়ো স্যান্ডেল নিতো না কেউ আইন আগান মাশাআল্লাহ আল্লাহু আকবার ভাই একটু আগান একটু আগের দিকে আন কিসের ভাই একটু আগের দিকে আন এই যে বাবা একটু আগের দিকে যারা খারো রয়েছে বাবা ডুবো ভিতরে ডুবো এই ফাঁক জায়গাটা মারো ফাঁক জায়গা মারে বউ মাশাআল্লাহ ইয়া আল্লাহ আমার ভাষা বলছে না ইন্দে বুঝে আমার কথা বলছে না আয়ো ভিতরে সামনে আয় বাবা না একটু আয় ভিতরে ডুবো এই যে খারো রয়েছে যায় ভিতরে ডুবো জুতা লই ডুবো অসুবিধা নেই ডুবো এই যে ভলান্টিয়ার ভাইরা বুয়া বেজ দিয়ে ঘুরো না খালি না মাছের ভয় বেড়ে হামান মাছের এই তো ভালো লাগছে মাশাআল্লাহ এই যে কি লো আমার ভাষা বুঝছে না ভিতরে ঢো ভিতরে এই গলার মধ্যে লাল কম্পাস বুঝো না ভিতরে ঢো আনালে এই যে বাজারে ওকে গরু গাজো গা কি সুন্দর করতেছে যাও গরু গাল হ্যাঁ মোহাম্মদ সাহেব মতন করে বেলো না তো কিলো ভিতরে ডোন আলাই কোনা দা আমার কথা বুঝছে না এ ভাই কিসে কি যে বুঝেন না নাকি শিক্ষিত স্যার দেখছো ডোন ভিতরে ডোন বন হ্যাঁ জুতার কাছে ডোহে না জুতা খোলে কোন সময় হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ভিতরে ডোন বন কোনাটা কি হইছে বুঝলাম না ভিতরে ডোহল হ্যাঁ জুতা লই ডোহ না আরে এটা কিছু তো না ডোহ সম্মানে ভাইরা মা আলোচনা কিন্তু আজকে অত করতাম না কি কইছি আলোচনা হয়ে গেছে করে দিলে প্রাণে মনে আনার আলোচনা হচ্ছে অনেক একটু দোয়া করা মাকে মোনাজাত করাম 2-4টা কথা খালি এলো যারা আমরা বইছি প্রত্যেকটা মানুষ দিলে প্রাণে মনে কান দুইটা খাড়া করে 2-3টা কথা আমরা বলি শিক্ষিত সমাজ আমরা সবাই মানুষ মুসলমান ঠিক না বাবা কথা কইলা কই অস করতেছে আমরা সবাই মানুষ মুসলমান ঠিক না না হিন্দা কসারি কথা কই যে আমরা সবাই মানুষ না গো তারপরেও কি মানুষ মুসলমান আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত কথা বলা মতন বুঝবার চেষ্টা করবে ইলম কালাম এতটা নাই 2-4টা কথা আমার আল্লাহ তৌফিক দিয়ে কইবে লেগে কই আর বাড়িতে মায়ের খালি কই তুই এই যে মায়া একটু দোয়া করে যায় হাজার মানুষের সামনে কথা কওয়া এত রং না আর এরকম চেয়ারের মধ্যে বাওয়া এত রং না আর এই বাওয়ানির মালিক ও কেডা আল্লাহ কয় কি বলে আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা সম্মানী ভাইরা আমার এই বড় বউ ভিতরে কথা বুঝো না কি অশিক্ষিত সারানার মত নাই করে এত টাকা খরচ করে প্যান্ডেল বানাইছে সব বিছাই দিছে কারে হাত ডালা দেয় বুঝো না সাবা কিছু লোক জায়গা না থাকলে বেলে যেড়ি রাস্তা থেড়ি হেরা গ্যালারি দিছে কই তা কতন কই তা বাদি সম্মান ভাইরা আমার আমরা না সব মুসলমান মানুষ কথা বুঝবার চেষ্টা করবেন আশরাফুল মাখলুকাত সর্বশেষ আযাব ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি না কোন সুবহানাল্লাহ মানুষ ফেরেশতার থেকে দামি আর একটা মানুষের মুখটা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যদি কইতাম ঘোড়া থেকে বসা তাই বলে সুবহানাল্লাহ বলে মানুষ তুমি আশরাফুল মাখলুকাত সর্বশেষ আযাব তুমি ফেরেশতার থেকে দামি সুবহানাল্লাহ মানুষ আরো জোরে
ফিরিস্তা দেখছি না নাই? জোরে কোন দেখছি না নাই? ফিরিস্তা বলে দেখছে। উষো থেকে কথা বলবে, আমরা কি ওই ফিরিস্তা দেখছি? ফিরিস্তা গুনাহ করে বাবা, কথা কই না আমার লাগে, গুনাহ করে। ফিরিস্তা গুনাহ করে না, মানুষ বস্তা ভরে হচ্ছে গুনাহ করতে করতে। এমন কেউ আছে মজলিসে গুনাহ ছাড়া? বাজারাও করছে না, বেগুন বলি বই দিছি না না, বোঝা গেছে বলি সব। আমি বইস কর পড়াইছি। মানুষ আছে কেউ ওই গুনাহ ছাড়া বাবা? বস্তা ভরা গুনাহ। তো আল্লাহ কইছে ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করে, ফেরেশতা গুনাহ করে না, ফেরেশতার থেকে দামি। আবার কি আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত। আবার এত সুন্দর মানুষ, মানুষ থেকে কোন সুন্দর জিনিস নাই। জোরে কই সুবহানাল্লাহ। আনে যে মুখ ললো না, এত শক্ত মুখ নিকে নে লারান যে এর বাইছিন না কই বইছো মানুষ এত সুন্দর তুমি। আমি 100 দিন কই আমার প্লাস্টিক সেট দিবা নিয়ে তো মুড়া সেট দে, মানুষ হলে ভুং না, বালিশ একটা দিছি তাও খালি। সম্মানে ভাইরা যাই হোক, জানতে জানতে সময় হয়ে গেল। যদি আছে তাহলে আশরাফুল মাখলুকাত বুঝবার চেষ্টা করবেন। আমি কালা, এ কালা, হে কালা, হে কালা, কিন্তু আল্লাহ কয় তুই সুন্দর। আর তুই যে সুন্দর, তুই যে সুন্দর, ফেরেশতার থেকে তুই সুন্দর। জোরে কই সুবহানাল্লাহ। মুসলমান ও বাবা, বুঝলাম না আন্নার আমার যে দাম, আন্নার আমার যে দাম কত এটা বুঝলাম না, বুঝবার চেষ্টাও করলাম না। আল্লাহ কত মহান আমার আন্নারে বানাইছে। আন্নার মতন আমার মতন বহুত মানুষ গিয়া দেখুন গিয়া হাসপাতালের মধ্যে ভরে রয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করতো, মানুষ তুমি বুঝলা না তোমার যে আমার দাম কত, তোমার আমার ইচ্ছা করলে আল্লাহ মানুষ না বানায়া অন্য কিছু বানাইবার পাইতো। যদি অন্য কিছু বানাইতো, কুত্তা যদি বানাইতো, মানুষের ঘরে ধরে গরু লাগলো পায়খানা খান লাগলো, আজকে গাহুরি বানাইতো, যদি পেহের মধ্যে তাউন লাগলো, বিভিন্ন বস্তু বানাইলে বানাইতে পারতো। কিন্তু আমার আল্লাহ দয়া মায়া করে আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত মানুষ হিসাবে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করছে। জোরে কই সুবহানাল্লাহ। কত সুন্দর করে বানাইছে বাবা, জীবনে চিন্তা করছেন কোনদিন? 1 মিনিট সময় বয়ে ভাবতেন আমার আল্লাহ কত মহান, কি সুন্দর করে, কি সুন্দর করে হাত বানায় দিল, কি সুন্দর করে 5টা আঙ্গুল দিল, কি সুন্দর করে একটা আর একটা আঙ্গুলের লগে মিল নাই, কি সুন্দর করে এই জায়গার মধ্যে কবজা বয় দিল, কি সুন্দর করে এলো কবজা বয় দিল। পৃথিবীর কোন ডাক্তারে পারবো এরকম কবজা বয়বা? জোরে কোন পারবো? আমার আল্লাহ কত মহান, বেশি না। খালি যদি এই জায়গাটার মধ্যে একটা কবজা না দিত, বেলচার মতন ভাত খাল না, কথা কই না কে? জোরে কোন? এই জায়গাটা না দেখতো, যদি ভাত কে বা খাইতেন, দুইজন বল লাগলো এ হে হের মোহ দাও, হে হের মোহ দাও। তাহলে আল্লাহ কত মহান। একটু পাবন গভীর মনোযোগ করুন, চিন্তা করুন। আজকে এই দামটা কেয়ার থেকে হয়েছে জানো? একমাত্র বুঝবার চেষ্টা করবেন। এই দাম আন্নার আমার হওয়ার কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। 1,24,000 কম বেশি যত নবী রাসূল আছে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছে, কোন একটা নবী রাসূলের উম্মত, কোন একজন নবী রাসূলের উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে পাও রাখবার পাইতো না। যতক্ষণ পর্যন্ত মুসলমান তুমি ভালো করে জেনে রাখো, আখির নবীর উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে পাও না রাখবো, অতক্ষণ পর্যন্ত কোন একজন নবী রাসূলের উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারে না, পারে না। আর আসতে কই সুবহানাল্লাহ, তামসা করবার আইছি, ওয়াজ আইছি, চিল্লায় কই হেরেন্সি মুখলে এত বাহাদুরি করুন না। সম্মানে ভাইয়ের আমার, কার দোয়া কবুল হয়ে যা, কার সুবহানাল্লাহ কবুল হয়ে যা কেউ জানি রাও করবেন। আধা ঘন্টা সময় আমার লগে লগে যেটা কইবেন কই এটা কইবেন।
একমাত্র ওই দামি নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্ব নবী এমন একজন দামি নবী, এমন একজন আফজল নবী, সারা মক্কার ভিতরে বিশ্ব নবীর এত বালা পাইতো। আর ওই টাইমে বালা পাইছে না যেই টাইমে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে। ইতিহাস কইবার আমার সবাই নাই, এমন একজন দামি নবী। আজকে এই নবীর উম্মত হওয়াতে আমরা সবাই খুশি না বাবা? একদম জোরে কোন সবাই খুশি না আমরা? জীবনে দরখাস্ত করছিলাম, জীবনে কোনোদিন কইছিলাম